শেয়ার করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকার অনুরোধ থাকলেও আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রাধে রাধে। আমি এবার বলবো রাধে রাধে বন্ধুরা। আপনারা তো নানা রকমের ফুলুরি খেয়েছেন। আমার মাসি সহজ পদ্ধতিতে একটি ফুলুরি বানিয়েছে, সেটার নাম হলো এই পাকা পেঁপের ফুলুরি কিংবা বড়া। এই বড়াটাকে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে, নরম নরম। বাচ্চারা তো পাকা পেঁপে খায় না, আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, তারা খুব আনন্দ হয়ে খাবে। আর আমি খাচ্ছি। রাধে রাধে বন্ধুরা। আপনারা সবাই তো নানা রকমের ফুলুরি খেয়েছেন। আমার মাসি এই যে পাকা পেঁপের বানিয়েছে ফুলুরি, আপনারাও খেয়ে দেখতে পারেন। আমিও খাচ্ছি, হেভি খেতে এবং সুস্বাদু খেতে। এটা খুবই নরম নরম হয়। বাচ্চারা তো পাকা পেঁপে খায় না, তাই বাচ্চাদের জন্য এটা আপনারা বাড়িতে বানিয়ে দেবেন। এটা খুবই সুস্বাদু এবং সুন্দর খেতে, এটার খুবই উপকারিতা আছে। আমার মাসি বানিয়েছে এবং গোপালজিকে সেবা দেবেন। আপনারা সবাই খেয়ে দেখবেন, মধ্যখান থেকে ভিডিও যেন ছেড়ে যাবেন না। আমার মাসির ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবে। এই ভিডিওটা পাশে রাখার জন্য অনুরোধ। রাধে রাধে। রাধে রাধে বন্ধুরা, রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। গোপালের ইচ্ছায় আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। হয়তো এই রেসিপিটা কেউ কোনো দিন করেননি। আমি আমার গোপালজির ভোগের জন্য আমি নানা রকমের রেসিপি বানাই। এই রেসিপিটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি পিঁপে দিয়ে পিঁপের বড়া বানাবো, যাকে তালের ফুরুলি বলা হয়, তালের বড়া হয়। আমি পিঁপের ফুরুলি বানাবো, ফুরুলি বলো বড়া বলো, সেইটাই আমি করব আজকে। দেখুন এই যে পাকা পিঁপে নিয়ে আসছি। বাড়িতে যদি একটু পাকা পিঁপে থাকা, পাকা পিঁপে দিয়ে আমরা অনেক রকমের রেসিপি বানাই, কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, কত সুন্দর হয়। বুঝতে পারবেন না যে পিঁপের ফুরুলি বানিয়েছেন কি পিঁপের বড়া বানিয়েছেন। তাহলে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আমি কিভাবে পাকা পিঁপের ফুরুলি বানাচ্ছি কি বড়া। আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে, আমার মা বাবার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে রেসিপিটা শুরু করছি। মা বাবাকে সবসময় স্মরণ করতে হয়। মা কেন, যে কোনো শুভ কাজে যাও মা বাবাকে প্রণাম জানাতে হয়। মা বাবা সেই দূরে থাকুক কি কাছে থাকুক, মা বাবার আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ সফল হয় না সন্তানদের। তাই আমি মা বাবার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আমি শুরু করছি পিঁপের বড়া বা পিঁপের ফুরুলি বলো আমার গোপালজির জন্য। তাহলে আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কি কি লাগছে, পিঁপে লাগছে, তার সঙ্গে লাগছে ময়দা, সুজি দেব, চিনি দেব, আর এই যে মৌরিটাকে আধা ভাঙা করে রেখে দিয়েছি, এই আর লাগবে সাদা তেল। এই কয়টা জিনিস দিয়ে আমি পিঁপের ফুরুলি বানাবো কি বড়া। বাড়িতে থাকা উপকরণ যাই থাকে, আর একটু যদি পিঁপে থাকে, এইভাবে একটা নতুন জিনিস তৈরি করে ভগবানকেও দিতে পারেন, আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারেন, বাড়ির সবাইকে। বাচ্চারা কিন্তু পিঁপে খেতে চায় না, পাকা পিঁপে। যদি এরকম একটা আমরা পিঁপের ফুরুলি কি বড়া বানিয়ে দিই, ওরা বুঝতেই পারবে না, মানে খুব আনন্দ করে খাবে। এটা খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন আমি পিঁপেটাকে আমি আগে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই পিঁপেটাকে আমি কেটে নিচ্ছি। খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় একটু পিঁপে থাকলে। আর বাড়িতে ভগবান থাকলে, ভগবানের নিত্য সেবা যখন হয়, যখন নানা রকমের জিনিস তো ভোগ বানিয়ে দিতে হয়। আমার ঘরে আমার গোপাল সোনা আছে, আমি আমার গোপাল সোনাকে নিত্য সেবা সারাদিন আমার তো করতে হয়। আমার নানা রকমের ভোগ বানিয়ে আমাকে ভোগ লাগি করতে হয়। তাই আমি নতুন চেষ্টা করি ভগবানকে করে দেওয়ার জন্য। এই যে আমি এটার মধ্যে রাখছি পিঁপেগুলো কেটে। দেখুন আমি পিঁপেটা কেটে নিলাম, আমি যতটা দরকার ততটাই আমি নিয়ে নিয়েছি। এই একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা,
এই পিঁপেটাকে আমি হাত দিয়ে এইভাবে মেখে নেব। এই যে ঘরে একটা কলা ছিল, তো কলাটা একটু উপরে কালো কালো হয়ে গেছে, কিন্তু এটাও আমি ওর সঙ্গে দিয়ে দেবো। খুবই টেস্ট হবে। আপনাদের ঘরে এরকম থাকলে কলা দিয়ে দেবেন, একটা দুটো ওর সঙ্গে দিয়ে দেবেন, খুবই টেস্টফুল হয়। কলাটা একটু কালো ধরে গেছে, কিন্তু ভিতরটা ভালো আছে। আমি এর মধ্যে দিয়ে দেবো। ফেলার কোনো জিনিস নেই বন্ধুরা, একটু বুদ্ধি খরচা করলে অনেক কিছু ভালো রেসিপি বানানো যায় ফেলনা জিনিস দিয়ে। দেখুন আমি যে এই পেঁপের ফুরুলিটা বানাচ্ছি, বড়াটা বানাচ্ছি, বাড়িতে থাকা সব কিছু জিনিস দিয়ে, শুধু একটু পেঁপেই হলেই হবে। আমরা সবাই বানাতে পারি, আমরা সবাই কি আর বড় লোক? এটা আমি সবার জন্যই, সবাই যাতে করতে পারে সেইভাবে আমি রেসিপিটা দেখাচ্ছি। আমার বাড়িতে থাকা সব কিছু দিয়ে ভগবানের সেবা কীভাবে নূতন নূতন করা যায় আমি সেইভাবেই দেখাচ্ছি। বন্ধুরা এই দেখুন পিঁপেটাকে আমি এইভাবে মেখে নিয়েছি, কত সুন্দর। এরপর আমি একটা করে ওর মধ্যে যা যা দেবো দেখুন উপকরণ। আমি প্রথমেই চিনিটা দিয়ে দিলাম। আমি আড়াইশো ময়দা আর সুজি মিলিয়ে 250 দেবো কি 300 দেবো, যতটা চিনি দেবো আর সুজি ময়দা দেবো আমি ততটাই চিনি দিলাম। একটু কম দিলেই হবে, কিন্তু আমি ততটাই দিলাম। আর এখানে দেখুন মাপটা, আমি এই বাটি একটা মাপ নিয়ে নিচ্ছি। 1 বাটি সুজি নিয়েছি। এই যে ময়দা 1 বাটি দিলাম। 1 বাটি সুজি দেব আর 2 বাটি ময়দা দেব। এই দেখুন। আর পিঁপে মাখাটা আছে 2 বাটি মতন। 2 বাটি পিঁপে মাখাতে সুজি ময়দা করে 3 বাটি দিলেই হয়ে যাবে। আর যদি পরে একটু জল লাগে দেওয়া যেতে পারে, এমনি প্লেন জলই দিলেই হবে। বন্ধুরা এবার আমি পিঁপে, চিনি, ময়দা মাখিয়ে নিয়েছি। এবার সুজিটা দিলাম। সুজিটা একটু দেখে নিলাম মেপে নিয়ে। এই যে মৌরিটা আধা গুঁড়ো করে রেখেছি, কাঁচা মৌরি, ওইটা দিয়ে দিলাম। আর কিচ্ছু লাগবে না। এটাকে মেপে আমি এখন 10 মিনিট একটু রেস্টে রাখবো। কিন্তু সুজিটা একটু ফুলবে, তো জল মনে হয় লাগবে না, আমি হালকা একটু দিয়ে রেখে দিচ্ছি। সুজিটা ফুলবে, 10 মিনিটের পর আমি আসছি আপনাদের সামনে ফুরুলি বড়া ভাজার জন্য। বন্ধুরা এই যে সুন্দর করে মেখে নিয়ে 10 মিনিট এখন রেস্টে রেখে দিয়েছি একটু ঢাকা দিয়ে। তারপরে এসে 10 মিনিটের পর ফুরুলি বড়া ভেজে আপনাদের দেখাবো পাকা মেপে। বন্ধুরা 10 মিনিট পর আমি আসলাম, এটা ঢাকাটা খুলে নিলাম। মেখে রেখেছিলাম যে পেঁপে, সুজি, ময়দা, পেঁপের বড়া ফুরুলি করব। এই যে দেখুন কতটা ফুলে গেছে। ওর সঙ্গে আমি একটু নারকেলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নারকেল না থাকলেও কোনো ব্যাপার নয়, আছে আমি দিচ্ছি, খুবই টেস্ট হবে। যত বলে না কথায় যে যত গুড় দেবেন তত মিষ্টি, সেরকম আছে দিচ্ছি, না থাকলেও কোনো ব্যাপার নেই। আমি এটা একটু আর একটু মেখে নিচ্ছি ভালো করে। বন্ধুরা আমি এইভাবে একটু ফাটিয়ে নিচ্ছি, তাহলে ফুরুলিটা খুব ভালো হবে। এইভাবে একটু ফাটিয়ে নিলে না খুব সুন্দর ফুলবে। বন্ধুরা এই দেখুন এবার ভালো করে মেখে নিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ভাজতে শুরু করব। বন্ধুরা এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এই যে কড়া বসিয়ে দিলাম। জয় গোপাল। জয় গোপাল। তেল ঢেলে দিলাম। জয় রাধে।
বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি পাকা পেঁপের ফুলুলিগুলো ভেজে নেব। আঁচটা বেশি জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভালোভাবে ভিতর থেকে হয়ে যাবে। বন্ধুরা দেখুন পেঁপের ফুলুলিগুলো কত সুন্দর ফুলে গেছে, কত ছোট ছোট দিয়েছিলাম, আমার হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এই দেখুন তেলটা ভালো করে নিগড়ে নেব, এই যে রেখে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে তালের ফুলুলি। আর কেউ বলবে যে এটা পেঁপের, পুরো তালের ফুলুলি এরকম হয়েছে। তাহলে বন্ধুরা দেখছেন তো, এইভাবে আপনারাও বানাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, বাচ্চাদের দেবেন। বন্ধুরা দেখুন আবার একবার আমার ভাজা হয়ে গেল। এইভাবে আমি সব কয়টা ভেজে নেব, ভেজে নিয়ে আপনাদের সামনে আসছি। বন্ধুরা আমার সব কয়টা পাকা পেঁপের ফুলুলি বড়া যাই বলো বানানো হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন কত তাড়াতাড়ি আর কত কম খরচায় বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই আমার কতগুলো বড়া হয়ে গেল। তালের পাকা পেঁপের ফুলুলি আর বড়া যাই বলো, এই দুটোই বলে, ফুলুলি বড়া। এই দেখুন হাতটা ধুয়ে নি ভালো করে, দেখে মনে হবে তালের বড়া, কিন্তু এটা পেঁপে, পাকা পেঁপে। বন্ধুরা বাড়িতে আপনারা করেও দেখবেন। গোপালের তো সেবা দেবে, আমরা তারপর পাবো। কম খরচা, বেশি খরচা নেই। নিশ্চয়ই বাড়িতে গাছে পেঁপে আছে, দেখে করবেন। আর বাজার থেকে পেঁপে আনলেও একটু গলা হয়ে গেলে পেঁপে অনেকে খেতে চায় না, পাকা পেঁপেটা। সে গলা পেঁপেটাকে যদি এইভাবে আমরা একটু ফুলুরি বানিয়ে নিই, ঘরে সুজি থাকে, সবার ঘরে ময়দা থাকে, চিনি তো থাকেই, মৌরি থাকে, এই তেল তো থাকে, ওই কয়েকটা জিনিস হলেই এতটা বড়া হয়ে যাবে। দেখুন কত বড়া হয়ে গেছে। হ্যাঁ, 2-3 দিন রেখে অনায়াসে খেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো 2-3 দিন কেন, ফ্রিজে রেখে দিলে 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকবে, দিয়ে এ করা যাবে। কিন্তু বন্ধুরা আমি তো গোপালজির জন্য রেখে দিচ্ছি। বন্ধুরা তাহলে দেখলেন তো কত সুন্দর আমি পাকা পেঁপে দিয়ে ফুলুলি বানালাম, কিংবা বড়া বানালাম, যেটাই বলুন তালের হয়, আমি পাকা পেঁপে দিয়ে বানালাম। আপনারা বাজারে গেলে পাকা পেঁপে হয়তো বাড়িতে থাকলে একটু গলে গেলে কেউ খেতে চান না, ফেলে দেন, কিন্তু ওই গলাটা না ফেলে দিয়ে এরকম একটা ফুলুলি বানিয়ে নেবেন। একটু সুজি, ময়দা, একটু চিনি দিয়ে, ঘরে তেল থাকে, আমি যেই সব জিনিস দিয়ে আমি বানিয়ে নিলাম তাহলে পাকা পেঁপের ফুলুলিটা, এগুলো সবার বাড়িতে থাকে, কম বেশি সবার ঘরে থাকে। আপনারা কিন্তু এইভাবে দেখুন, অল্প টাইমে অল্প খরচে কতগুলো পাকা পেঁপের ফুলুলি আমি বানিয়ে ফেললাম। তাহলে বন্ধুরা কত এটা পাকা পেঁপের কত গুণাগুণ আছে আপনারা সবাই জানেন। আমরা যদি না ফেলে দিয়ে গলা পেঁপেটাকে আমরা এরকম বানিয়ে নিই, তাহলে গোপালজির ভোগে তো আমি দেব, আপনারাও এরকম বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবেন, আর আত্মীয় স্বজনকে দেবেন, বাচ্চাদের দেবেন। বাচ্চারা পাকা পেঁপে খেতে চায় না, এরকম বানিয়ে দিলে খুশি হয়ে আনন্দ হয়ে খাবেন, খুবই সুস্বাদু। তাহলে আপনারা আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আমাকে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকার অনুরোধ থাকলেও আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রাধে রাধে।
আমি এবার বলবো রাধে রাধে বন্ধুরা, আপনারা তো নানা রকমের ফুলুরি খেয়েছেন। আমার মাসি সহজ পদ্ধতিতে একটি ফুলুরি বানিয়েছে, সেটার নাম হলো এই পাকা পেঁপের ফুলুরি কিংবা বড়া। এই বড়াটাকে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে, নরম নরম। বাচ্চারা তো পাকা পেঁপে খায় না, আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, তারা খুব আনন্দ হয়ে খাবে। আর আমি খাচ্ছি। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই তো নানা রকমের ফুলুরি খেয়েছেন। আমার মাসি এই যে পাকা পেঁপের বানিয়েছে ফুলুরি, আপনারাও খেয়ে দেখতে পারেন। আমিও খাচ্ছি, হেভি খেতে এবং সুস্বাদু খেতে, এটা খুবই নরম নরম হয়। বাচ্চারা তো পাকা পেঁপে খায় না, তাই বাচ্চাদের জন্য এটা আপনারা বাড়িতে বানিয়ে দেবেন। এটা খুবই সুস্বাদু এবং সুন্দর খেতে, এটার খুবই উপকারিতা আছে। আমার মাসি বানিয়েছে এবং গোপালজিকে সেবা দেবেন। আপনারা সবাই খেয়ে দেখবেন, মধ্যখান থেকে ভিডিও যেন ছেড়ে যাবেন না। আমার মাসির এই ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবে। এই ভিডিওটা পাশে রাখার জন্য অনুরোধ। রাধে রাধে।